মাই ডিয়ার লার্নার্স, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের উচ্চ মাধ্যমিক এ যে ইংরেজি সিলেবাস রয়েছে সেই সিলেবাসের মধ্যে যে দ্য পোয়েট্রি অফ আর্থ পোয়েমটা রয়েছে সেই পোয়েমের মধ্যে থেকে তোমরা কোন প্রশ্নগুলো পড়বে এবং কোনগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কোনটা 2025 সালে আসার সম্ভাবনা রয়েছে সেই বিষয় সম্পর্কে এবং কোন প্রশ্নটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ভিডিওটি পুরোটা দেখো, তাহলে তোমরা এখানে বুঝতে পারবে শেষে যে কোন প্রশ্নগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং আমি ভিডিওর শেষে কিন্তু সেগুলো এক্সট্রা মার্ক দিয়ে দেবো। ক্লিয়ার? শুধু যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। দেখো, প্রথমত হচ্ছে যে আমাদের সাবস্টেন্সটা করতে হবে। এই সাবস্টেন্সের মধ্যেই কিন্তু সমস্ত প্রশ্নের অ্যান্সার লুকিয়ে থাকে। তো সাবস্টেন্স এবং কোনোবারই আসেনি এই দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে, কোনোবারই সাবস্টেন্স আসেনি। তাই এই বছরে তোমাদের সাবস্টেন্স কিন্তু করতেই হবে। তাই আমি এটাকে রেজিস্টার দিলাম। রেজিস্টার মিনস হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা ভালোভাবে রেডি করে নেবে। ক্লিয়ার? দ্বিতীয়ত হচ্ছে দ্য পিকচার অফ সামার অর উইন্টার। এই কবিতাটার মধ্যে আমরা সামার অ্যান্ড উইন্টারের কথা উল্লেখ পাই এবং সামারের যে পিকচারটা ফুটে উঠেছে এবং উইন্টারের যে পিকচার ফুটে উঠেছে সেই রিলেটেড একটা প্রশ্ন তোমরা পেয়ে যাবে। সেই প্রশ্নটা ভালো করে করে রাখবো। এটাকে আমি একটু স্টার্ট দেবো। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপরে দেখা অ্যাসেস দ্য পোয়েম অ্যাজ এ সনেট। এই কবিতাটিকে সনেট কবিতা হিসাবে, মানে সনেট হিসাবে কতটা মেনে নেওয়া যাচ্ছে সেটা ব্যাখ্যা করতে হবে। ক্লিয়ার? এটা পড়ে রাখবে। তারপরে when the forest has wrought a silence, এটা একটা লাইন। সো এখান থেকে তোমরা বুঝতে পারবে যে কুয়াশা কিভাবে নীরবতাকে নিয়ে আসে বা নীরবতার সৃষ্টি করে। তো এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। রেজিস্টারটাকে আমাকে দিতেই হবে। ওকে, দেন তারপরে দেখো যে হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইট। এরকম টাইপের একটা লাইন তোমরা পাবে এই কবিতাটার মধ্যে। এটা করে রাখবে। হি টেকস দ্য লিড। এটা করে রাখবে। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সেটা মানে আমি এখানে জাস্ট শুধু লাইনগুলো তুলে ধরেছি। এই লাইনের উপর ভিত্তি করে যে প্রশ্নগুলো তোমাদের নোট বই পাবে সেই প্রশ্নগুলো ভালো করে পড়ে নিয়ে রেডি করে রাখবে। ক্লিয়ার? তারপর হচ্ছে ভয়েস উইল রান। এটা পড়ে রাখবে। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। এই লাইনটা দিয়েও তোমরা প্রশ্ন পাবে মনোযোগী। ইংরেজি বিষয়ে সম্পূর্ণ সাজেশন দেখতে হলে আমাদের ওয়েবসাইটে চলে যাও। সেখানে WBCHSG ক্যাটাগরিটা রয়েছে, সেখানে তোমরা পেয়ে যাবে। এছাড়াও রাইটিং স্কিলের উপরে আমরা অলরেডি সাজেশন দিয়ে দিয়েছি। সেই ভিডিওটি মিস করে থাকলে এই ভিডিওর আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারো। আর লাস্ট হচ্ছে যে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার। এটা দিয়ে করে থাকবে। এটাকে আমি টুইস্টার দেবো। সো এই লাইনের উপর ভিত্তি করে যে প্রশ্নগুলো রয়েছে, চেন টাইপের প্রশ্ন হোক বা একবারে একটা বড় প্রশ্ন হোক, আমরা সবগুলোই কিন্তু করবো। এখান থেকে আমরা 9টা প্রশ্ন তুলে ধরেছি। 9টার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেগুলো সেটা বলে দিলাম। একটা হচ্ছে সাবস্টেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্বিতীয়ত হচ্ছে যে সামার অ্যান্ড উইন্টারের যে পিকচার রয়েছে সেটা। আর তৃতীয়ত হচ্ছে যে এখানে নীরবতাটা যে সৃষ্টি হচ্ছে সেই নীরবতাটার উপর বিশেষ করে কুয়াশাটা যে নীরবতা নিয়ে আসছে সেটার উপর রেজিস্টার দেওয়া খুবই ইম্পর্টেন্ট। আর এখানে দেওয়া যে হি টেক্স দ্য লিড, এই লাইনটার উপর ভিত্তি করে তোমার একটা প্রশ্ন করতে হবে। আর এখানে দেওয়া হচ্ছে 1 2 3 4 5। এই 5 প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও তোমাদের বাকি প্রশ্নগুলো কিন্তু দেখে যেতেই হবে। বিকজ কোনো কারণবশত আমাদের টার্গেট যদি মিস হয়ে যায় তাহলে এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো থেকেই তোমাদের আসবে। এর বাইরে কিন্তু আসার সম্ভাবনা নেই বললেই চলে। তো এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে হবে, কারণ তারাও তো প্রিপারেশন নিচ্ছে। সো তাদেরকেও তো হেল্প করার দায়িত্ব হচ্ছে তোমাদেরকে হেল্প করার দায়িত্ব হচ্ছে আমাদের। সো একে অপরে হেল্প করো, অবশ্যই ভালো হবে।